শুভ সকাল বন্ধুরা, সবাইকে আমার তরফ থেকে শুভ সকাল। সবাই সবসময় ভালো থাকবেন। আর এই দেখুন, আজকে এখনও পর্যন্ত পরিষ্কার করে রোদ ওঠেনি, প্রচণ্ড ঠান্ডা আছে। আর হচ্ছে দেখুন, আমার না একটা গোলাপ গাছ আছে, মানে চায়না রোজ, খুব সুন্দর। সেরকম ফুল এই শীতকালে মনে হচ্ছে এটা সিজন। কি সুন্দর ফুলগুলো ফুটেছে, আর কত বড় বড় ফুটেছে। এই দেখুন, অনেকগুলো কড়ি এসেছে। পরে আবার আপনাদেরকে দেখাবো। এই দেখুন, বাইরের দিকেও আছে, খুবই সুন্দর। তো যাই হোক, চলুন আমি ঘরে দেখে নিই। আপনাদেরকে মানে রান্না বান্না করবো, তো তার আগে যে ডিম সেদ্ধ করেছি, ছেলেটা খাবে বললো, তো ওকে ডিমটা কেটে একটু দিয়ে দিই, দাঁড়ান। একটু নুন দিয়ে দিলে ও খেয়ে নেবে। ও ডিম সেদ্ধ খেতে খুবই ভালোবাসে ছোটোর থেকেই। সেরকম মাছ মাংসর থেকে বেশি মনে হয় ডিমটাই ভালোবাসে। যখনই হোক ও ডিমটা দিলে ও সুন্দর করে খেয়ে নেয়। আর হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাগুলো আপনাদেরকে দেখিয়ে নিই আজকে আমি কী কী রান্না করব। আমি হচ্ছে এই ছেলের জন্য এই আলুগুলো ভেজে নিচ্ছি। ছেলে তো তরকারি কিছুই খাবে না, তাই ওকে সামান্য একটু আলু ভেজে দেবো। আর আমি ফুলকপি আলু দিয়ে আর এই মাছটা ঝোল বানাবো। আর বিশেষ কিছু আজকে করব না। আর ভাবছি একটু বেগুন পোড়া করে নেবো। শীতকালে বেগুন দিয়ে কিন্তু বেশ কয়েকটা রেসিপি হয়। আমার তো বেগুন পোড়াটা এত টেস্টি লাগে, কি বলবো, একটা আলাদা স্মেল। আর হচ্ছে একটু রসুন দিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি কেটে আর কি। রসুনটা দিয়ে মাখলে আর একটু বেশি টেস্টি লাগে। তো যাই হোক, আমাদের শনিবারে বেশি বেগুন পোড়া হয়, কিন্তু সেই দিন তো হচ্ছে শনিবার, আদা রসুন খাওয়া হয় না, সেই জন্য রসুনটা দেওয়া হয় না। এই যে সবজিগুলো কটা সেদ্ধ করে নিয়েছি, ছেলেকে দেবো যদি খায়। খায় না কিন্তু মানে বেকার আমার করা হয়, কিন্তু তবুও যদি খায় 2 চামচ খেলেই মনে হয় নিজেরই লাভ, ওরকম মনে হয় আর কি, মা তো তাই। তো যাই হোক, আমার আপনাদের সাথে গল্প করতে করতে রান্না প্রায় হয়েই গেল। এই যে মাছটা আলুটাগুলো মানে সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর বিশেষ কিছু রান্না করতে পারলাম না, পরে আবার করব, কারণ হচ্ছে আমার ডিউটি আছে আর একটু কাজও আছে, সেই জন্য আগে রান্নাটা করে নিলাম। তো যাই হোক, এই ফুলকপি দিয়ে দিলাম, এটাই তরকারি হয়ে গেলো, এটা দিয়েই খেয়ে নেবে, আমাদের কোনো অসুবিধা নয়, যেটাই হয় খেয়ে নেয়। আর এই যে বেগুন পোড়াটা, আর এই দেখুন রসুনটা ভেতরে একটু কেটে দিয়ে দিয়েছিলাম, আর দেখুন কি সুন্দর সেদ্ধও হয়েছে। আর মাখলে খুব টেস্টি হয়, কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন। তো যাই হোক, আমার সব কিছু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল আপাতত। আর কিছু করব না। এই যে শাক একটু কেটে নিয়েছিলাম, এটা শুধু একটু ভেজে নেব, মানে রসুন